হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ শুক্রবার বন্ধুরা, নিয়ে আসলাম আপনাদের সামনে ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল বাজার থেকে তাজা তেলাপিয়া মাছ কিনে আনা হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখি মাছ দেখাও তো। মাশাআল্লাহ, সবগুলো বের করো, একবারে তাজা। দেখেন, একটু মধ্যবিত্ত মানুষ যারা, তাদের সামর্থ্যের ভিতরে খাওয়ার যোগ্য এই মাছটাই দেখা যায়। এই মাছটা দেখা গেছে মোটামুটি অনেক মানুষই খায় এবং এটার দামও অনেকটাই কম। তা আমাদের বাসায় আমরা তেমন একটা পছন্দ করি না, শুধু মুসাবির আম্মু এটা অনেক পছন্দ করে, আমার ছেলেও পছন্দ করে। তা আমরা এই যে দেখেন, এই যে নড়াচড়া করতেছে মাছগুলো। তা ঢাকা শহরে এরকম তাজা মাছ সকাল ছাড়া পাওয়া যায় না। চারটা ছয়টা, তো 6টা মাছ। তো আমার এক ফ্রেন্ড এই মাছটা সকাল সকাল নিয়ে আসছে বাজার থেকে। তো মুসাবির আম্মু বলছিল যে তাজা মাছ পাইলে নিয়ে আসার জন্য। তো সে আজকে সকালেই এই মাছটা নিয়ে আসছে। তো মাছটা যদি আমরা আজকে রান্না করব না, আজকে শুক্রবার দিন, সেজন্য মুসাবির আম্মু আজকে দেশি মোরগ রান্না করবে। মোরগ আগেই কেনা ছিল ফ্রিজে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। মাটির চুলায় রান্না করব আজকে দেশি মোরগ, আলু দিয়ে ঝোল। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে ঝোল, মাটির চুলায় দেশি মোরগ কেমন সুস্বাদু হতে পারে বুঝতেই পারছেন। তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা সাথে থাকবেন এবং ভিডিওটি কন্টিনিউ করার সময় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, আমাদের ভিডিও যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর মুসাবির আম্মু মাছ কাটাটা অনেক সুন্দরভাবে করতে পারে, তো মাছ কাটাটার ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, সাথে থাকুন। আচ্ছা, তুমি যে মাছটা কাটতেছো এখানে ছাই লাগবে না? না, ছাই লাগবে না। ছাই ছাড়া ধরো কিভাবে? পিছলে যায় না? এটা ধরা যায়, যদি কেউ কাটতে জানে তাহলে সে পারবে। তো ছাই দিয়ে ধরলে আর কি সুবিধা। সাইডে হইলে কি মাছটা, তোমার তো চুলে ছাই আছে, তোমার তো লাকড়ির চুলো আছে। কালি না, চামচ দিয়ে কয়টা নিয়ে আসো। না দরকার নেই আমার, আমি ছাই ছাড়াই মাছ কাটতে পারি। এত বড় মাছ ছাই ছাড়া ধরা যায়? দেখো আমি কিভাবে কাটি ছাই ছাড়া। অনেক সুন্দর করে মাছ কাটতে পারে মুসাবির আম্মু। ধারালা বটি হইলে মাছ যে কোনো মাছ কাটতে অনেক সুবিধা। এই যে কতগুলো 6টা মাছ দেখছেন, এই 6টা মাছ মনে হয় মুসাবির আম্মুর 10-15-20 মিনিট হয়তো লাগতে পারে। না, এত লাগবে না, 10 মিনিটই হয়ে যাবে। 10 মিনিটের ভিতরে ফুলফিল কমপ্লিট করে ফেলতে পারবে। দেখো আবার আস্তে আস্তে হাত দেখো, বডিটা কিন্তু অনেক ধার। এটা একটু বড় রাখলাম। কত বড়? তো আমি খাই সেজন্য একটু বড় রাখলাম। এই লেঞ্জাটা তো, মাছের লেঞ্জাটা তো মুসাবির আম্মু খায়, সেজন্য অনেকটা বড় রেখেছে। সংসারে আয় উন্নতি হওয়ার খুবই লক্ষণ আছে। তুমি খুশি হয়েছো? এবার পারফেক্ট আছে। যাতে মশলাটা ঢোকে। আমাদের এদিকে আবার এই যে আলমারির ডোরার চ্যানেল বসিয়ে দেবো, রিপেয়ারিং করতেছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকবেন। বন্ধুরা দেখেন আমরা কি কাজ করাইতেছি। এই কাজটি আমরা বন্ধুরা আরও 2-3 মাস আগে করিয়েছি, কিন্তু কাজ যখন আপনি না বুঝবেন তখন আপনাকে সব লোকই ঠকাবে। তো আমাদের যে মিস্ত্রি ছিল, সে মিস্ত্রিকে আমাদের ড্রয়ারে চ্যানেল দিয়ে দিতে বলেছিলাম। তো হয়তো প্রথম দিকে আমার বলতে মনে ছিল না, কিন্তু আমাকে সে একবার জিজ্ঞাসাও করে নাই। তো পরে যখন
বলেছি, তো বললো যে এখন আর হবে না। তারপরে আমি আমার বন্ধুর সাথে আলাপ করি, তো এক মিস্ত্রির সাথে আলাপ করে সে আজকে চ্যানেল কোনো কিছুই কাজ মনে করেন মানুষের অসম্ভব থাকে না, সব কিছুই ইচ্ছা থাকলে সম্ভব হয়। তো এক ভাইকে ডাক দিয়ে, মিস্ত্রি ভাইকে ডাক দিয়ে সে আবার নতুন করে আমার এই যে আলমারির ড্রয়ারে চ্যানেল বসিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ চ্যানেল বসানো হয়েছে ঠিকঠাক মতোই। এখন ড্রয়ারগুলো বাচ্চারাও যে কোনো মুহূর্তে খুলে ফেলতে পারবে। তো আপনাদের সামনে আমি চ্যানেলটি দেখাবো, যে চ্যানেল হয়তো অনেকেই চিনতে পারেন না যে কি চ্যানেল বলতে কি জিনিস, অনেক আপুরা এগুলো সম্বন্ধে আইডিয়া কম থাকে। আর এই তালাটা দরজায় লাগানো বাকি ছিল, সেই তালাটাও আজকে ফিটিং করে দেবে দরজার, এটা ভিতরের বেডরুমের দরজা। তো এই যে দেখেন এই চ্যানেলটাই কথা বলেছে, এই চ্যানেলটার সাথে বেয়ারিং থাকে, তো অটোমেটিক অনায়াসি ড্রয়ারটা টান দিলে চলে আসে এবং ড্রয়ারটা নিচের দিকে হেলে পড়ে না, যেগুলো বর্তমানে চলতেছে। তো এই কাজটাই আমাদের বাকি ছিল, তাই আপনাদের বলছি আপনারা যখন কাজ করাবেন তখন মিস্ত্রিদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। তো ওনারা কিন্তু খুব সহজেই সংক্ষেপে যে কোনো কাজ সেরে ফেলতে চায়, তাই আপনারা আগে সব জায়গায় অন্য জায়গায় যারা কাজ করিয়েছে সেগুলো ফলো করবেন, সেগুলো ফলো করার পরে এই কাজগুলো করাবেন, তাহলে কোনো কাজেই আপনারা ঠকবেন না। তো আমরা এখন এখানে দুটো তালা লাগিয়ে নিয়েছি দুটি ড্রয়ারে। আমাদের এই কাজগুলো দেখেন এখনও আজকে 6-7 মাস ধরে আনকমপ্লিট রয়ে গেছে, আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। এখানে আরো আমাদের এই যে মেন দরজাটা ফিটিং করা বাকি ছিল, কারণ এটা একটা গ্লাস দিয়েছি, সামনের ডোরে গ্লাস, তো গ্লাসটা টেম্পারে দেওয়া ছিল, ঈদের আগে গ্লাসটা আমরা পাইনি, সেজন্য আজকে আর 2 দিন আগে গ্লাসটা পেয়েছি। তো আজকে কাঠমিস্ত্রি দিয়ে দরজাটা ফিটিং করে নিয়েছি। তো বন্ধুরা আজকে এই দরজাটা আপনাদের ভালোভাবে দেখাতে পারবো না, তাই আজকে ফিটিং করা হয়ে গেলে পরবর্তীতে আমি আপনাদের পুরোটা ভিডিও আপনাদেরকে দেখাবো। তো অনেকটাই কাজ বাকি ছিল, তো আস্তে আস্তে কাজগুলো সেরে নিয়েছি। ঈদের চাপে, ঈদের ঝামেলায়, ঈদের তো ব্যস্ততায় আমাদের এই কাজ কোনোটাই সম্পূর্ণ করতে পারিনি। তাই ঈদের পরে দেখেন আপনাদের তো আগেই দেখিয়েছি যে আমরা তোষক বিছিয়ে ফ্লোরে ঘুমাচ্ছি। তো আল্লাহর রহমতে এই কাজগুলো শেষ হয়ে যাবে 1 সপ্তাহের মধ্যে। তো আজ শুক্রবার দিন, পবিত্র জুমা মোবারক। এদিকে মুসিবের আম্মুরা দুপুরে রান্না বসিয়ে দিয়েছে, তো এখন করলা ভাজি করবে, তো করলা আলু কুচিয়ে পাতিলে বসিয়ে দিয়েছে, তো রান্না করতেছে। জালটা নিভে গেছিল, অনেক একটু ফুয়ে ফুয়ে জালটা জ্বালিয়ে দিলাম, মুসিবের আম্মুকে একটু হেল্প করলাম। একবারে কি পিএস তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছে, একবারে মাখাই জোখাই নিয়ে আসি, কারণ বারবার সবকিছু টানা লাগে না, এজন্য একবারে নিয়ে আসি। আস্তে আস্তে ভাজা ভাজা করে নামি। আপনারা করলা ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেশি মোরগ দিয়ে আলু ঝোল রান্না করা হবে। তো মুসাফির আম্মু গুছিয়ে নিচ্ছে, এই যে আলু কেটে নিয়েছে, এখন মুরগিটাকে সুন্দরভাবে কেটে নেবে। এই মুরগিগুলোর হাড্ডি অনেক শক্ত থাকে, এগুলো দেশি মোরগ।
আমাদের বাসায় আবার এই দেশি মোরগগুলো অনেকটাই পছন্দ করে সবাই। এটা আলু ঝোল রান্না করলে অনেকটাই সুস্বাদু হয়। পুরো আস্তে একটা মোরগ নিয়ে নিয়েছে আজকে শুক্রবার। তো আমরা গরুর গোশের চেয়ে বেশি আমরা মোরগগুলো খাই, কারণ মোরগের গোশতটা ঠান্ডা, অনেকটাই স্বাস্থ্যকর। আর গরুর গোশটা রেড মিটটা একটু সবার জন্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা যতটাই পারেন কমিয়ে খাবেন। তো এটা যখন রান্না করব তখন আপনাদের সাথে শেয়ার করব পুরো রেসিপিটা। I'll never mistake the way you give me my faith. My body feels safe in your hands. Feel me fully fade. I'm light as a fire that I'm letting you scared. All the barricades, I wanna know why they hold me back. Need a miracle to break me through, but I won't get back. If I wasn't real, wonder, then I could save me from turning around. Lift me off the ground, and one day I'm free. Yeah, I wanna be a real wonder. Heaven lift me up from under. Wishing I could be somehow stronger now, so I can fight away all the pain inside me. Never be afraid of the fate that finds me. Wishing I could be stronger, so I can be a real wonder. If you wanna be a wonder, baby, come and show it. Tell me what you feel in your heart and your soul. There's nothing I would take for granted. With me, we'll make it through. Takes two hearts to fix heartbreak. We grew apart, I made a mistake, but I'll try to make it up to you, my darling. Ooh. Yeah, I wanna be a real wonder. Heaven lifts me up from under. Wishing I could be somehow stronger now, So I can fight away all the pain inside me. Never be afraid of the fate that finds me. wish that I could be Stronger, so I can be a real wonder. তো বন্ধুরা, তো দেখি কি অবস্থা। তো আমাদের মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তো পুরো তরকারিটাই হয়ে গেছে। তা আমরা একটু ঝোলটা কমিয়ে রাখবো আজকে। তো আপনারা চাইলে গরম পানি করে আবার ঝোল দিয়ে দিতে পারবেন, একটু ঝোল বাড়িয়েও রাখতে পারবেন। তো অনেকটাই সুস্বাদু, অনেকটাই ভাত খাওয়া যায়। অন্তত যে 1 প্লেট ভাত খায় সে 2 প্লেট ভাত খেতে পারবে এটা দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।